ভিডিওতে আমরা কয়েকটা টুল সম্পর্কে জানবো। কোনো অবজেক্ট বা সাবজেক্টকে মুভ করতে পারবো। টুলগুলোর নাম দেখলেই এমনিতেই বোঝা যায় যে এই টুলটার কাজ কি। একটা ডকুমেন্টের মধ্যে আমার যতগুলো স্লাইড প্রয়োজন হবে বা যতগুলো আর্টবোর্ডের প্রয়োজন হবে সেখান থেকে নেওয়ার জন্য আপনি এরকম সিলেকশন করবেন, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করবেন। যেটা ক্লিক করছি সেটা তো সরছে। আমরা চাইছি যে দুটো অবজেক্টকে একসঙ্গে বা যে কটা অবজেক্ট আছে সে কটাকে একসঙ্গে সরাতে। হে এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আমি সৌমেন। ফটোশপ সিরিজের আজকের আমাদের 5 নম্বর ক্লাস, এবং আগের ক্লাসে আমরা দেখেছি যে কিভাবে একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতে হয় বা নতুন আর্টবোর্ড ক্রিয়েট করতে হয়, কিভাবে সেই আর্টবোর্ডটাকে আমরা সেভ করে রাখতে পারি নেক্সট টাইম ইউজ করার জন্য, ডিপিআই কি বা রেজুলেশন কি, কালার মুড কয় ধরনের হয়, কোন কালার মুডটা কোন কাজের জন্য বেস্ট, সমস্ত কিছু আমরা আগের ক্লাসে দেখেছি। আশা করছি আগের ক্লাসটি আপনি দেখেছেন এবং ভালো লেগেছে। এবং আজকের ভিডিওতে আমরা কয়েকটা টুল সম্পর্কে জানবো এবং তাদের কাজ দেখবো, কিভাবে কাজ করতে হয়। সমস্ত টুল একটা ভিডিওতে কভার করা সম্ভব না, সে কারণে আমি ছোট ছোট করে পার্ট বাই পার্ট ভিডিও আনবো বা ক্লাস আনবো, আপনারা পরপর দেখতে থাকবেন। সো চলুন তাহলে শুরু করি। শুরু করার পূর্বে যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরপর ভিডিওগুলো পাওয়ার জন্য। আমি ফটোশপের মধ্যে চলে এসেছি এবং আমরা যেই বাঁ সাইডে যে অপশানগুলো দেখতে পাচ্ছি এই অপশানগুলোকে বলা হচ্ছে টুল। এই সমস্ত টুলগুলোকে নিয়ে বলা হচ্ছে টুল বার বা টুল প্যানেল, ঠিক আছে? আমরা আগের দিন দেখেছিলাম যে এক একটা টুলের আন্ডারে অনেকগুলো করে টুল থাকে, শুধুমাত্র এই করে টুল না, দেখতে গেলে আমাদের এখানে অনেক টুল রয়েছে। সো একটা ভিডিওতে কভার করা সম্ভব না। তো আজকের ভিডিওতে আমি কয়েকটা টুল নিয়ে বলবো যতটা করা যায়, ঠিক আছে? প্রথম টুল আমরা দেখতে পাচ্ছি যে মুভ টুল, ঠিক আছে? এই টুলটার কাজ কি? একটা জিনিস খেয়াল করবেন যে টুলগুলোর নাম দেখলেই এমনিতেই বোঝা যায় যে এই টুলটার কাজ কি। এখানে যে কটা টুল আছে প্রায় বেশিরভাগ টুলের নাম দেখলেই বোঝা যাবে, ঠিক আছে, যে এই টুলটার কাজ কি হতে পারে। যেমন প্রথম টুলের নাম হচ্ছে মুভ টুল। আর মুভ মানে কি? সরানো বা নড়ানো চালানো, ঠিক আছে? তো এই টুলটার কাজ হচ্ছে ওরকমই। আমি কোনো অবজেক্ট বা সাবজেক্টে মুভ করতে পারবো বা সরাতে পারবো, ঠিক আছে? আমি যদি এখানে এটাকে সরাতে চাই, এটাকে জাস্ট সিলেক্ট করব এবং এটাকে যেখানে সেখানে নিয়ে যেতে পারছি বা মুভ করতে পারছি। বা এর ওপর যদি আমি কোনো একটা অবজেক্ট আমি তৈরি করি, ধরুন আমি কোনো একটা জিনিস ড্র করলাম, ঠিক আছে? কোনো একটা জিনিস ড্র করলাম, এটাকে আমি সরিয়ে এদিকে আনতে পারবো বা ওদিকে আনতে পারবো। যেখানে আমার পজিশনিং করার প্রয়োজন মনে হচ্ছে সেখানে আমি আমার অবজেক্ট বা সাবজেক্টটাকে ঠিকঠাকভাবে পজিশন করতে পারবো। এগুলো কীভাবে করছি না করছি এখন মাথা ঘামানোর দরকার নেই, এগুলো পরে পরে আমরা যখন আরও টুল শিখবো, এইসব টুল সম্পর্কে আছে বিস্তারিত শিখবো। আমরা কোনো জিনিস আমরা স্কিপ করব না। যতটুকু আমি জানি আমার মধ্যে যা কিছু আছে আমি সমস্ত কিছু আপনাদেরকে শেখানোর চেষ্টা করব, ঠিক আছে? তো মুভ টুলের কাজ হচ্ছে আমরা কোনো অবজেক্ট বা সাবজেক্টকে মুভ করতে পারবো বা আমাদের পজিশনিং মতন আমরা সেখানে নিয়ে গিয়ে প্লেস করতে পারবো। এছাড়া আমরা কোনো অবজেক্টকে সিলেক্ট করতে পারবো। ধরুন আমি এইটাকে শুধুমাত্র এখন মুভ টুল সিলেক্ট করে এই ইয়েলো কালারের সার্কেলটাকে ধরে ক্লিক করে আমি এটা নিয়ে যেতে পারছি, কিন্তু আমাদের এই ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা আছে সেটা কিন্তু সরছে না। সেই ইমেজটাকে সরানোর জন্য বা ব্যাকগ্রাউন্ডে যে ওই অবজেক্টটাকে সরানোর জন্য আমাকে এই ইমেজটার ওপরে একটা ক্লিক করতে হবে, করে ধরে রাখবো, দেন এখান থেকে আমরা এটাকে সরাতে পারবো, তখন আর এটা সরছে না, ঠিক আছে? তো যে অবজেক্ট বা যে সাবজেক্টটাকে আমরা ধরে সরাতে চাই শুধুমাত্র সেই অবজেক্টটা সরবে, শুধুমাত্র সেই অবজেক্টটা ধরবে। এবার যখন আমি দেখা পাচ্ছি যে আমাকে দুটো একসঙ্গে ধরাতে হবে, তখন এরকমভাবে ক্লিক করে মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট ক্লিক করবে। আচ্ছা, আমি আরেকটা জিনিস বলে দিই যে আমার মাউস কার্সরের দিকে একটু খেয়াল করুন, একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমার মাউস কার্সরের কাছে একটা ইয়েলো সার্কেল আছে এবং এই ইয়েলো সার্কেলটা কেমন আছে আমি আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় সেই কারণে করে রেখেছি যে আমার এই মাউস কার্সরটা আমি কোথায় নিয়ে যাচ্ছি সেটা আপনাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? এছাড়া আমি যখন মাউসের লেফট ক্লিক করছি তখন দেখতে পাচ্ছেন যে রেড কালারের একটা ক্লিক হচ্ছে, রেড কালার আসছে।
আবার যখন আমি মাউসে রাইট ক্লিক করছি তখন দেখতে পাচ্ছেন যে এটা গ্রিন কালারে হচ্ছে। তো এটা খেয়াল রাখবেন বা মনে রাখবেন যে আমি কোথায় কোনটায় ক্লিক করছি সেটা আপনি কালার দেখে বুঝতে পারবেন, ঠিক আছে। আমরা মেন টপিকে যাই। তো যখন আমরা মুভ টুল সিলেক্ট করে আমরা চাইছি যে আমরা যেটা ক্লিক করছি সেটা তো সরছে, আমরা চাইছি যে দুটো অবজেক্টকে একসঙ্গে বা যে কটা অবজেক্ট আছে সে কটাকে একসঙ্গে সরাতে। সেই ক্ষেত্রে আমাদের এই মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় আমি এখানে জাস্ট বাইরে থেকে একটা ক্লিক করছি, ক্লিক করে আমি ধরে আছি কিন্তু আমি ছাড়িনি, ঠিক আছে। ক্লিক করে ধরে আমি এরকম টেনে আনছি, আনলে আমাদের দুটো জিনিস কিন্তু সিলেক্ট হয়ে গেল, মানে দুটো অবজেক্ট বা সাবজেক্ট সিলেক্ট হয়ে গেল। এবার যখন ক্লিক করে আবার সরাবো তখন দেখতে পাচ্ছেন যে এই দুটো একসাথেই সরছে, তখন কিন্তু আর একটা সিলেক্ট করা নেই, কারণ আমরা এখান থেকে দুটো অবজেক্টকে একসঙ্গে সিলেক্ট করলাম, ঠিক আছে, সেই কারণে দুটো একসঙ্গে সরছে। যখন আমি আবার একটাকে সিলেক্ট করব, শুধুমাত্র একটা ক্লিক করব, তখন সেটা শুধুমাত্র সরবে। বোঝা গেল? এতটুকু জেনে রাখুন যে মুভ টুল আমরা যে কোনো অবজেক্টকে নড়াচড়া করাতে পারি বা সিলেক্ট করতে পারি। এছাড়া আরেকটা জিনিস আছে, যখন মাউসে রাইট ক্লিক করব তখন তার মুভ টুলের আন্ডারে আর্টবোর্ড টুল নামে আরেকটা টুল রয়েছে। এই আর্টবোর্ড টুলটা কি, একটা জিনিস আমি আগের ক্লাসে একটা জিনিস স্কিপ করে গেছি, যেটা কিনা এই আর্টবোর্ড যখন নিউ ডকুমেন্ট ক্রিয়েট করছিলাম তখন আমরা একটা জিনিস মিস করে গিয়েছিলাম, যে এখানে যে আর্টবোর্ড অপশানটা আছে এই আর্টবোর্ড অপশানটা আমার দেখানো হয়নি। তো আমি সেই জিনিসটা আজকের কভার করে দিচ্ছি। এটা কি, এই কাজটা কি হয়, যখন ধরুন আমি একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করব, ঠিক আছে, সেক্ষেত্রে যখন আমি একটা সাইজ নিয়ে যখন ক্রিয়েটে ক্লিক করছি তখন এখানে দেখা যাচ্ছে যে একটা আর্টবোর্ড তৈরি হয়েছে, মানে একটা শুধুমাত্র আর্টবোর্ড দেখতে পাচ্ছি। যখন আমি কোনো ক্যারোজেল ডিজাইন করতে চাইবো তখন তো আমাকে মাল্টিপল আর্টবোর্ড লাগবে, বা ধরো কোনো প্রেজেন্টেশন বানাতে যাচ্ছি বা একটা কোনো পিপিটি বানাতে যাচ্ছি। আমরা পিডিএফে দেখেছি অনেকগুলো পরপর মানে একটা পিডিএফ ফাইলের মধ্যে অনেকগুলো টেক্সট বা অনেকগুলো স্লাইড থাকে, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, অনেকগুলো স্লাইডের প্রয়োজন হয়। তো একটা ডকুমেন্টের মধ্যে আমার যতগুলো স্লাইড প্রয়োজন হবে বা যতগুলো আর্টবোর্ডের প্রয়োজন হবে সেখান থেকে নেওয়ার জন্য আমাকে এই আর্টবোর্ডে টিকমার্ক দিয়ে রাখতে হবে। আর্টবোর্ডে টিকমার্ক দিলাম। এবার যখন আমি ক্রিয়েটে ক্লিক করব তখন দেখতে পাচ্ছেন যে আর্টবোর্ড 1 নামে একটা লেয়ার বা একটা কিছু তৈরি হয়ে গেছে। লেয়ার বিষয়টা আমরা পরবর্তী কোনো একটা ক্লাসে আলোচনা করব। লেয়ার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ লেয়ার বিষয়টা। লেয়ারটা অর্গানাইজ করা শিখে গেলে আপনি ফটোশপের বলতে গেলে 40% কাজ আপনি এগিয়ে গেলেন। সো দেখতে পাচ্ছেন যে আর্টবোর্ড 1 নামে একটা লেয়ার তৈরি হয়েছে, এবং যখন আমি এটাকে আরেকটা আর্টবোর্ড যখন ক্রিয়েট করতে যাব, জাস্ট এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এনে এই যে প্লাস আইকন আছে এই প্লাস আইকনে এনে ছেড়ে দেবো। দেখতে পাচ্ছেন আর্টবোর্ড 1 কপি নামে, মানে এই আর্টবোর্ডটা কপি হয়ে গেল, ঠিক আছে, আরেকটা আর্টবোর্ড কপি হয়ে গেল। তো আমরা একটা ডকুমেন্টের মধ্যে অনেকগুলো আর্টবোর্ড এইভাবে নিতে পারি, ঠিক আছে। বা এরকমভাবে আর্টবোর্ডের নাম আমরা চেঞ্জ করতে পারি। আর্টবোর্ড 2 এরকম নাম দিলাম, ডাবল ক্লিক করলে আমরা এটাকে রিনেম করতে পারি, ঠিক আছে। তো যাই হোক, এরকমভাবে আমার যে কটা লেয়ার প্রয়োজন আমি সে কটা আর্টবোর্ড বা লেয়ার নিতে পারি, ঠিক আছে। এবারে এই যে এখানে আর্টবোর্ড আমরা দেখলাম, আর্টবোর্ড টুল নামে যেটা আছে সেইটা, এই টুলটার কাজ হচ্ছে এই আর্টবোর্ডটাকে আমি অ্যাডজাস্ট করতে পারবো। ধরুন আমার এই আর্টবোর্ডটাকে একটু বড় করার প্রয়োজন বা একটু ছোট করার প্রয়োজন বা ক্রপ করার প্রয়োজন, সেক্ষেত্রে আমাদের এই আর্টবোর্ড টুলটা কাজে লাগবে। বা ধরুন আমি একটা নতুন এই আর্টবোর্ডের পাশে আরেকটা নতুন মানে আর্টবোর্ড নিতে চাইছি, সেক্ষেত্রে জাস্ট ক্লিক করে টেনে এনে আমার যতটা প্রয়োজন ততটা এনে ছেড়ে দেবো। দেখতে পাচ্ছেন আর একটা নতুন আর্টবোর্ড আমাদের তৈরি হয়ে গেছে। সো এই আর্টবোর্ড টুলটা দিয়ে আমরা কোনো আর্টবোর্ডকে রিসাইজ কিংবা নতুন আর্টবোর্ড তৈরি করতে পারি, ঠিক আছে। নেক্সট আমরা কোন টুলটা দেখব, নেক্সট টুলটা হচ্ছে আমাদের রেক্টেঙ্গেল মার্কিউ টুল, ঠিক আছে। এই টুলটার কি কাজ, মার্কিউ টুল মানে হচ্ছে মার্ক করার প্রয়োজন হয়, মানে যখন আমরা কোনো জিনিসকে মার্ক করতে চাইছি সেক্ষেত্রে এই টুলটার কাজ হবে। তো আমি এই টুলটা সিলেক্ট করলাম, করে ক্লিক করে যখন আমরা টানছি দেখতে পাচ্ছি যে এই টুলটা আমার যতটুকু সিলেকশন করার প্রয়োজন ততটুকু আমরা সিলেকশন করলাম। এবার ধরুন সিলেক্ট করার পরে আমি চাইছি যে এই ফেসটা আমার দরকার নেই, একটা ইমেজের মধ্যে আমি জাস্ট ফেস নিয়ে এক্সাম্পল দিলাম, কিন্তু ধরুন আপনার কোনো একটা ইমেজের মধ্যে পার্টিকুলার ওই জিনিসটা বা ওই পার্টটা আপনার দরকার নেই, সেক্ষেত্রে আপনি এরকম সিলেকশন করবেন, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করবেন। ডিলিট প্রেস করলে দেখতে পাচ্ছেন ওই জায়গাটা আমাদের খালি হয়ে গেল বা ট্রান্সপারেন্ট হয়ে গেল।
ঠিক আছে, এবার সিলেকশনটা কীভাবে তুলবেন, জাস্ট সিলেক্টে আসবেন, সিলেক্ট মেনুতে আসবেন, সিলেক্ট বলে একটা অপশন পাচ্ছেন, সিলেক্ট করবেন, সিলেকশনটা উঠে গেল। ঠিক আছে, এবারে এই দেখুন এটা কিন্তু ট্রান্সফার হয়ে গেছে, সেখানে আর কিছু নেই, এই ফেসটা নেই। যদি ফিরিয়ে আনবো সেখানে কীভাবে আনবো, কিবোর্ড থেকে কন্ট্রোল জেড আনলে আমাদের ফেসটা আবার চলে আসলো। ঠিক আছে, তো এটাই হচ্ছে এই টুলটার কাজ, যে কোনো পার্টিকুলার জিনিসকে আমার হয়তো প্রয়োজন নেই, ধরুন এই পার্টটা আমার প্রয়োজন নেই, জাস্ট সিলেক্ট করে ডিলিট বাটনে প্রেস করলে আমাদের এই পার্টটা ডিলিট হয়ে গেল। কোনো একটা অবজেক্ট বা সাবজেক্টকে আপনি ছোট বড় বা ট্রান্সফর্ম করতে চাইছেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি এটাকে জাস্ট সিলেক্ট করবেন, যতটুকু আপনার প্রয়োজন সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করবেন, কন্ট্রোল প্রেস করলে ট্রান্সফর্ম হবে। জাস্ট এটাকে ধরে আপনি এরকমভাবে ছোট কিংবা বড় করে নিতে পারবেন আপনার ইচ্ছা মতন। ঠিক আছে, আবার ফিরে এখান থেকে সিলেক্টে আসবেন, সিলেক্ট করে দেবেন, এন্টার করে সিলেক্ট সিলেক্ট, দেখতে পাচ্ছেন আমাদের এটা রিসাইজ হয়ে গেল। বা ধরুন আরেকটা কি করা যেতে পারে, আমার এই ব্যাকগ্রাউন্ডটা এখানে ট্রান্সফার হয়ে আছে, আমার এটা ফিল করার দরকার, সেক্ষেত্রে এরকম এই পার্টটুকু সিলেক্ট করলেন, করে কিবোর্ড থেকে কন্ট্রোল ট্রান্সফর্ম করলেন, করে জাস্ট এটাকে ধরে টান দিলে আপনার এটা ফিল হয়ে গেল, তাহলে এন্টার কন্ট্রোল মানে সিলেক্ট। ঠিক আছে, সো এই হচ্ছে এই টুলটার কাজ। আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে আসলাম। আমরা এবারে তার নিচে দেখতে পাচ্ছি ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, মানে এই যেটা হচ্ছে রেক্টেঙ্গেল টুল, এটা হচ্ছে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, মানে হচ্ছে কি সেম কাজ, মানে আমি যে কাজগুলো দেখালাম, ডিলিট করা, সিলেক্ট করা বা কিংবা আপনার সিলেকশন করে ট্রান্সফর্ম করা, ঠিক আছে, সেম এই কাজ, এই টুলটারও সেম কাজ, একদম কোনো ফারাক নেই। জাস্ট তফাৎ কোথায় আছে, এই টুলটা যখন রেক্টেঙ্গেল টুল দিয়ে যখন করছি সিলেকশন, সেটা কিন্তু শুধুমাত্র আমার চারকোনা বা রেক্টেঙ্গেলই হবে, আমার কিন্তু রাউন্ড আমি এখানে করতে পারবো না। ঠিক আছে, যখন আমার প্রয়োজন হবে রাউন্ড সিলেকশানের, তখন এই ইলিপ্টিক্যাল মার্কিউ টুলটা সিলেক্ট করতে হবে। এবার দেখতে পাবেন সিলেকশনটা রাউন্ড হচ্ছে, এবার কিবোর্ড থেকে এখন সিলেক্ট করলে মানে কিছু না, কিবোর্ডে প্রেস করলে এখন সিলেকশন করলে দেখতে পাচ্ছেন যে এটা মানে টেরা বেঁকা হয়ে যাচ্ছে। যখন আপনি কিবোর্ডে শিফট প্রেস করে ধরে রেখে এটাকে টান দেবেন, তখন দেখতে পাবেন একদম পুরো রাউন্ড একটা সিলেকশন তৈরি হচ্ছে, এবং রাউন্ড সিলেকশন তৈরি করে জাস্ট আগের মতন ডিলিট প্রেস করলে ডিলিট হয়ে যাবে। তো এটাই হচ্ছে এই টুলগুলোর, এছাড়া এই দুটো টুলের মধ্যে কোনো একটা ফারাক নেই। আমি ব্যাগে আসলাম, তার নিচে যেটা আছে সিঙ্গেল মার্কিউ টুল, সেম এখানে যতগুলো টুল সিলেকশন টুল আছে সবগুলোর সেম কাজ। ঠিক আছে, মানে এটা রেক্টেঙ্গেল হবে, এটা রাউন্ড হবে, এটা হচ্ছে সিঙ্গেল লাইন মার্কিউ টুল, মানে মার্ক করা, এখানে সিঙ্গেল লাইন, জাস্ট একটা ক্লিক করবেন একটা লাইন হয়ে যাবে, মানে এরকমভাবে একটা লাইন হবে যেটা কিনা হরিজন্টালভাবে রাউন্ড হবে। ঠিক আছে, আর যখন আপনি সিঙ্গেল কলম করবেন, মানে কলমভাবে, মানে এটা হচ্ছে ভার্টিক্যালভাবে হবে, যখন একটা জাস্ট ক্লিক করবেন দেখতে পাচ্ছেন যে এইভাবে একটা সিলেকশন হয়ে গেল। তো এই সিলেকশন দুটো অতটা কাজে লাগে না, বা এই সিলেকশনগুলো অত কাজে লাগে না, বাট নেক্সট যে সিলেকশন টুলগুলো রয়েছে সেই টুলগুলো খুবই কাজের টুল, যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে বা কোনো অবজেক্টকে সিলেকশন করার ক্ষেত্রে খুবই 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 কাজে লাগে। আশা করি এই টুলগুলো সম্পর্কে বোঝাতে পেরেছি কী কাজ না কাজ বা কেমনভাবে কাজ করে। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদের সবার কমেন্ট দেখি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, ভিডিওটা হয়তো একটু লম্বা হয়ে যাচ্ছে, তো সেই কারণে আমি আজকের আর এক্সট্রা কোনো টুল দেখাচ্ছি না। এই টুল দুটো আমরা নেক্সট কোনো ক্লাসে দেখব, নেক্সট ক্লাসে। আজকের ক্লাস এই পর্যন্ত থাক, কারণ বেশি দেখেছি আমার একটু ভিডিওগুলো একটু লম্বা হয়ে যায়, মানে আমি চাই যে একটু ছোট করে মানে কমপ্লিট করতে, শর্ট করে করার চেষ্টা করি, কিন্তু আমি জানি না কেন এটা আমি করতে পারি না, মানে মনে হয় যেন একটু ডিটেলসে বোঝালে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন যে কেমন আপনারা ক্লাসটা বুঝতে পারছেন কিনা, বা আমি বোঝাতে পারছি কিনা, বা আমার ক্লাস আপনাদের কেমন লাগছে, বা একটু শর্ট করে বোঝাতে হবে কিনা, বা একটু ডিটেলসে যেমন বোঝাচ্ছি তেমন বোঝালে ঠিক আছে কিনা। তো আপনারা আপনাদের ফিডব্যাক আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, না হলে আমি মানে আমার ভুলটা আমি বুঝতে পারছি না যে কোথায় কোনটা ঠিক করা দরকার, বা কোনটাকে একটু মডিফাই করলে বা কোনটাতে একটু ধ্যান দিলে আরও জিনিসটা প্রফেশনাল এবং ভালো হবে এবং আপনাদের ক্ষেত্রে সুবিধা হবে, সেটাই আমি করার চেষ্টা করব। সো অবশ্যই আপনাদের ফিডব্যাক খুবই আমার জন্য জরুরি। ও যাই হোক, আজকের ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব
করবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে দেখুন আমাদের কমিউনিটির লিঙ্ক আছে, ডিজাইনার্স কমিউনিটি বলে, ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ, জয়েন করতে পারেন। সেখানে অনেক কিছু ফ্রি রিসোর্স বা অনেক টিউটোরিয়াল আপডেট, অনেক কিছু আপডেট বা আমরা একসাথে অনেক প্র্যাকটিস যেগুলো করছি সেগুলো শেয়ার করতে পারি গ্রুপে। আমি প্রতিনিয়ত দেখতে থাকি সেই বিষয়গুলো এবং কোথাও যদি কোনো ভুল ভ্রান্তি হয় সেগুলো আমি ঠিক করে দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। প্র্যাকটিস করুন, ভালো থাকবেন।